রহমতুল্লাহ বারাকাতু। আমরা যে বিষয় নিয়ে আজ আমি কথা বলবো সেটা হচ্ছে বিগত ডক্টর ইউনূস সরকারের বিষয়ে। সেই আমলে অনেকগুলো দুর্নীতির বিষয়ে কথা বলবো এবং যারা সংবিধান বিরুদ্ধে তিনি কাজ করেছেন ডক্টর ইউনূস সাহেব, সেটাও আমি বলবো। শেখ হাসিনার পদত্যাগপত্র যখন ডক্টর ইউনূস সাহেব শপথ নেন, তারপরে তিনি রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলেন। এই রাষ্ট্রপতি ছিল সাবেক আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি, আর সেই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে তিনি সেই রাষ্ট্রপতির বিরুদ্ধেই কাজ করেছেন, রাষ্ট্রপতিকে অনেক অসম্মান করেছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র কিন্তু ওই সময় পাওয়া যায়নি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র আছে, কিন্তু সরকার সেই পদত্যাগপত্র দেখাতে পারেনি। অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগপত্রটাও জালিয়াতি করা হয়েছে এবং তখন ইউনূস সরকার একটা নোট পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সে প্রধান বিচারপতি কিন্তু ছিল না। প্রধান বিচারপতি তখন ছিল কোথায়? প্রধান বিচারপতি ছিলেন ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টে ছিলেন। তাহলে তিনি কিভাবে কোর্টে শুনানি করলেন? এই কোর্টের শুনানিটাও জালিয়াতি করেছেন তিনি, কোর্টের শুনানিটাও জালিয়াতি করেছেন এবং এই কথিত জুলাই যোদ্ধাদের দিয়ে তিনি মব সৃষ্টি করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করানো হয়েছে এবং বাকি যে 18 জন বিচারপতি ওই সময় পদত্যাগ করেছে, তাদের ধানের ভয়ে, হত্যাকাণ্ডের শিকার হতে পারেনি এই ভয়ে এই 18 জন বিচারপতি তারা কোনো কারণ ছাড়াই তারা পদত্যাগ করেছে। যে চাচা আপন প্রাণ বাঁচা, তারা তাদের নিজের জীবনটা নিয়ে তারা চলে গেছে, কারণ তারা এখানে থাকলে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারত। এই জুলাই যোদ্ধারা অনেক কিছু করেছেন। দেখেন, 162টা অর্ডিন্যান্স জারি করা হয়েছে, 162টা, এবং 162টা অধ্যাদেশের ভিতরে 29টা অধ্যাদেশের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং বাকি সম্ভবত 133 বা 32টা আছে। এই 162টার অর্ডিন্যান্সের অধিকাংশই জাল। তারা প্রেসিডেন্টের নামে তারা অধ্যাদেশ জারি করা হয়েছে, অথচ প্রেসিডেন্টের সই নাই। প্রেসিডেন্টের সইটা জাল করা হয়েছে। প্রেসিডেন্টের ব্যাপারে জানেনই না, কারণ প্রেসিডেন্টের যে আছে আপনার প্রেস সচিব, প্রেসিডেন্টের প্রেস সচিব, তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে প্রেসিডেন্টের কাছ থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে এই বিষয়ে রাষ্ট্রপতি মব আক্রান্ত হতে পারেন, রাষ্ট্রপতি অপমানজনকভাবে কোনো শিকার হতে পারেন, যার কারণে রাষ্ট্রপতি এই বিষয়টা চেপে গেছেন, কোনো কথা বল। কারণ রাষ্ট্রপতি যদি এটা প্রতিবাদ করতেন বা রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেন, তখন দেখা যাচ্ছে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা হতো। বাংলাদেশের 3 বাহিনী প্রধান গোপনে রাষ্ট্রপতিকে বিভিন্নভাবে সহায়তা করেছেন এবং সমর্থন জানিয়েছেন, কারণ রাষ্ট্রপতি সরলে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা সহজে ছাড়তেন না। তিনি বিভিন্ন সময় প্রেসিডেন্টের যে সিগনেচার জাল করে তিনি প্রেসিডেন্টের নামে অধ্যাদেশ তো জারি করেছেন এবং সেই সাথে বিভিন্ন প্রেসিডেন্টের নামে চিঠিগুলো তিনি জাল করেছেন। যেমন তার প্রেসিডেন্টের কাতার এবং কসোভো যাওয়ার কথা ছিল সফরে, সেখানে সরকার তাকে যেতে দেয়নি।
উম, না যাওয়ার কারণটা হচ্ছে এই প্রেসিডেন্টের চিঠি জাল করে এই দূতাবাসগুলোতে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট কাজে ব্যস্ত, যার কারণে তিনি করতে পারবেন না, এই কাজে অর্থাৎ সফরে যেতে পারবেন না। একটা জিনিস দেখেন যে এই সরকার, বিগত সরকার মব সৃষ্টি করে বাইতুল মোকাররম মসজিদের যে ইমাম আছে সেই ইমামকে পর্যন্ত আউট করেছে, কারণ জানের মায়া আছে বড় মায়া। এই ইমাম সাহেব পালিয়ে যেতে বাধ্য করে হয়েছেন, কারণ এভাবে পালিয়ে যেতে বাধ্য তাকে করা হয়েছে। বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তা কর্মজীবীরা তারা পালিয়ে চলে গেছে, কারণ জীবনের ভয়ে অ্যারেস্ট হতে পারে, মারা পড়তে পারে, যেভাবে নির্যাতন করা হয়েছে। এবং সরকার কিন্তু কোনো কেস নেয়নি, বরং এই সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়েছে। যেমন সর্বশেষ একটা কথা বলবো, আইসিটিতে যে তাজুলের নিয়োগ দেওয়া হয়েছে, এই আইসিটিতে চিফ প্রসিকিউটর তাজুল সাহেব তিনি যে নিয়োগ পাইছেন সম্পূর্ণ অবৈধভাবে। কারণ কোনো আসামি পক্ষের আইনজীবী কখনো চিফ প্রসিকিউটর হতে পারেন না, কারণ তাজুল ছিল সাবেক এই আইসিটির আসামি পক্ষের আইনজীবী। যে জামাত ইসলামের যে লিডারগুলো, ছাকা চৌধুরী, এই মুজাহিদ, তারপর নিজামি, এদের আইনজীবী হিসাবে তিনি ছিলেন। তারপরে যখন সরকার পরিবর্তন হয়, তারপরে এই সরকার, বিগত ইউনূস সরকার, এই তাজুল সাহেবকে এই আইসিটির চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়, যেটা সম্পূর্ণ একটা অবৈধ প্রক্রিয়া এবং অন্যায় এবং সংবিধান লঙ্ঘন করে এই কাজটা করা হয়েছে, যেটা প্রেসিডেন্টও জানতেন না এই ধরনের কাজগুলো করা হবে। অনেক অধ্যাদেশ সরকার জারি করেছে, প্রেসিডেন্টের সিগনেচার নেই, প্রেসিডেন্টের সই জাল করে তারপরে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।